আমাদের পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে ত্রিপুরার সম্ভবত উনি ত্রিপুরা সরকারের যিনি আছেন, বার্মা সম্ভবত নাম, তিনি আমাদের পার্বত্য চট্টগ্রাম, আমাদের পার্বত্য 3 জেলাকে ত্রিপুরার সাথে মিশিয়ে ত্রিপুরা বৃহত্তর গ্রেট ত্রিপুরা গড়ার ভারতীয় আরএসএস এবং বিজেপির একটা ষড়যন্ত্র প্রকাশ করেছেন যে এটা আমরা করব। আমরা আগে থেকে জানি এটা। আপনারা বাংলাদেশকে নিয়ে 71-এ আপনারা মোটেও এক কানা কড়িও আমাদের দরদে আপনারা ব্যয় করেন নাই। একটা চাল একটা গমও আমাদের বাংলাদেশিদেরকে আপনারা আমাদের স্বার্থে খাওয়ান নাই, নিজেদের স্বার্থে খাইয়েছেন। বাংলাদেশকে বগল দাবা করে রাখার বদনিয়তে মুখে শেখ ফরিদ, বগলে ইট। ভারতীয় চাণক্যবাদীদের এক কথা যদি পরিচয় জানতে চান, মুদির পরিচয়, এই বড় বড় নেতাদের পরিচয় যদি জানতে চান আমাকে, যে ভাই এরা কেমন, তা আমি সেই ঐতিহাসিক কথাটা বলবো যে মুখে শেখ ফরিদ, বগলে ইট। এটা হলো ওনারা। আর দ্বিতীয় কি, সর্ব হইয়া ধ্বংসন করো, ওজা হইয়া ঝাড়ো। এই বাংলাদেশে যত নাটক সব কিছু ভারতীয় নাটক, ভারতীয় বিজেপি আরএসএস নাটক, সবগুলো একবারে মোটা বেড়ে, এটা জানি আমরা দেখেছি, আমরাও শিকার হয়েছি। আমরা যারা বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়েছেন, আমরা দেখেছি এগুলো। এটা ওনাদের। ইনশাআল্লাহ এখন মুসলিম মানচিত্র ওনারা দখল করার দুঃস্বপ্ন দেখছেন। আমি তো বলি আপনাদের মানচিত্র রক্ষার চেষ্টা থাকুন, আমাদের মানচিত্রের দিকে হাত বাড়াবার সেই সময়ও আর আপনাদের নাই, সেই পাওয়ারও নাই। নিজের মানচিত্র, নিজের ভারত, আপনারা তো অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, আর আমি বাস্তবে হাদিস থেকে বলেছি খণ্ডিত ভারতের ভবিষ্যৎবাণী। তাতুনা বিমুলুকিল হিন্দ বিসালাসিল ওয়াল আগলাল, যে তোমরা মুসলিম বাহিনী ফিলিস্তিনে এসে ইমাম মাহদির নেতৃত্বে বা তারও আগে ভারতীয় রাজাদেরকে, হিন্দুস্তানের সরকারগুলিকে, একটা সরকার না, মুলুক, মালিক এক বচন, তার বহু বচন হলো মুলুক। তার মানে ভারতে একসময় খণ্ডিত হয়ে 9-10 খণ্ড হয়ে 9-10 বাদশাহ, 9-10 রাজা, 9-10 সরকার হবে। সবগুলির মুঠা বেঁধে মুসলিমরা নিয়ে আসবে বেমুলুকুল হিন্দে বিসালাসিল। সালাসিল হলো পায়ের শিকল, লোহার শিকল দিয়ে পাগুলি বেঁধে, ওয়াল আগলাল, আগলাল হলো হাত আর ঘাড়ে একসাথে করে যে বাঁধে, ওইটা, এই দুইটা দিয়ে বেঁধে তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাইবা। এই হাদিসটা বহু আগে উপহার দিয়েছিলাম। এটা আমার কোনো দোষ নাই ভাই, এটা কিতাবে আছে, এটা কোনো কাজীর কথা না, এটা আকাশের একটা ভবিষ্যৎবাণী, মহানবীজির কথা। দেখা যাক বাংলাদেশ ত্রিপুরা হয় না ভারতেই অন্য কিছু হয়, আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে আমার তো ইয়াকিন, ঈমান, বিশ্বাস ইনশাআল্লাহ হিন্দুস্তান ইসলামিস্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ত্রিপুরা হবে না। হ্যাঁ, আরে কম বক্ত পিছে কি তরফ দেখ, দুর্ভাগা তোর পিছনে কি ওটা দেখ, আমি সামনে আছি, আমারে দেখা তোর দরকার নেই, আমি ঠিক আছে। আমাদের মুসলিম হওয়ার আর সময় নেই ইনশাআল্লাহ। অতএব এবারে স্বাধীনতার জন্য বাইয়াত নেব ইনশাআল্লাহ। আমি নিজে নিচ্ছি, আমি শুরু করেছি, স্বাধীনতার বাইয়াত নিচ্ছি আমি। স্বাধীনতাই ইসলাম, ইসলামী স্বাধীনতা। আমি তাফসির পরে করব। এই স্বাধীনতার ঘোষণা আমি দিয়েছিলাম ইনশাআল্লাহ। আমি দিয়েছিলাম সকল আলেমের পক্ষ থেকে, সকল হাফেজের পক্ষ থেকে,
সকল কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া সকল জনগোষ্ঠীর পক্ষ থেকে। আমার নিয়ত সেটাই ছিল যে কেউ না কেউ তো ঘোষণা দিতে হবে। মনে আছে আপনাদের, এই মসজিদে খুতবা দিয়ে বন্দী হয়েছিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। আমার সেই খুতবা আল্লাহ কবুল করেছেন, সেটা বাস্তবায়ন হবে। এই দেশ স্বাধীন থাকবে, নিরাপদ থাকবে, সমৃদ্ধ থাকবে ইনশাআল্লাহ। কারণ এটা মিম্বর থেকে ঘোষণা হয়েছিল। এবং আমি যেই রাত্রে বন্দী হয়েছিলাম, বারবার বলছি, সেটা 27 সেপ্টেম্বর, এবং 27 সেপ্টেম্বর তারিখটি নবীজির মদিনা আগমনের তারিখ, মদিনা রাষ্ট্র তৈরির তারিখ। অতএব এই বাংলাদেশ মদিনা সনদ দিয়ে চলবে, মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কোরআন দিয়ে চলবে। এটার সাথে স্বয়ং আল্লাহ আছেন, আল্লাহর সমস্ত আকাশের ফেরেশতারা রেডি আছেন। ওনারা আমাদের ডক্টর ইউনুসকে হুমকি দিচ্ছেন, ইউনুস নাকি ইসলামিক মিলিশিয়া তৈরি করতেছেন। বাংলাদেশের সৈনিকরা যারা, যেগুলি মির্জাফর, গাদ্দার, রায়দুল্লভ, যেগুলো ভারতীয় দালাল, ওগুলি তো ওনাদের। কিন্তু এই দেশের দেশপ্রেমিক যে সাধারণ সৈনিকরা গণহারে আছে, ওরা এখন ইসলামিক মিলিশিয়া হয়ে গেছে। ইউনুস সাহেবের বিরুদ্ধে ওনারা বিষোদ্গার করছেন। এটা তো অল্পই বললেন, এইটা বলেন যে বাংলাদেশিরা আকাশের মালিক, মহাবিশ্বের মালিক, সৃষ্টিকর্তার সাথে যোগসাজশ করে ইন্ডিয়া দখলের ষড়যন্ত্র করছে। এটা বল বাংলাদেশিরা, আমি আবার বলছি, বাংলাদেশিরা রব্বুল আলামিনের সাথে যোগসাজশ করতেছে, প্রেয়ার দিচ্ছে, প্রস্তাবনা দিচ্ছে যে আপনি ইন্ডিয়াটা দখল করে মুসলিম উম্মাকে উপহার দেন, এটা একখান মামলা দাও। এটা মামলাটা দিতে হবে। মুসলমানরা তো আল্লাহ ছাড়া লড়ে না, আল্লাহ ছাড়া ওরা লড়াইতে যায়। ওদের লড়াইয়ের স্লোগানই হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে আল্লাহু আকবার, শেষ জামানার আল্লাহু আকবার, এটা যে কি জিনিস, এটা তো গৌর গোবিন্দ একবার বুঝেছিল শাহজালালের আল্লাহু আকবার দিয়ে, ওর প্রাসাদ ভেঙে পড়ে গিয়েছিল। সাহাবীদের আল্লাহু আকবার দিয়ে রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাক ভেঙে পড়েছিল। বন্দী সৈনিকদের আল্লাহু আকবার ধ্বনিতে যখন গোটা রোম শহর প্রকম্পিত হতে শুরু করেছে, ভয়ে ওনাদেরকে মুক্তি দিয়ে তারা আত্মরক্ষা করেছিল। কিন্তু এইবারের আল্লাহু আকবার দিয়ে কি যে হবে, সেটা যুদ্ধ শুরু হোক না, আমরা দেখাবো ইনশাআল্লাহ। এবারের আল্লাহু আকবার দিয়ে একটা প্রেডিকশন আছে যে ইস্তাম্বুল শহর তাকবীর দিয়ে দখল করা হবে। হয়তো নাস্তিক ফাস্তিকের হাতে পড়বে, শুধু ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহামিন, সহিহ মুসলিমের হাদিস। মুসলিমরা কোনো অস্ত্র ইউজ করবে না ওই যুদ্ধে, কোনো একটা তীরও মারবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার ধ্বনি তুলবে, শহর রক্ষার বিশাল শক্তিশালী প্রাচীর গুঁড়িয়ে যাবে। আবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দিবে, আরেক পাশ গুঁড়িয়ে যাবে। আবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিবে, আরেক পাশ যখন গুঁড়িয়ে যাবে তখন সৈনিকরা ঢুকে পড়বে। স্পিরিচুয়াল ওয়ার, আধ্যাত্মিক যুদ্ধ, তাকবীর, তাকবীর। আল্লাহর যে আল্লাহর কোন ফায়াকুন, হাও আর এমনি হয়ে যায়। যার এক কোন নির্দেশে মহাবিশ্ব হতে পারে, তার এক কোন নির্দেশে ভারত কোথায় যাবি? ভালো ভালো থাকো, এই যুগটা তোমাদের না, তোমাদের এখন দুর্দিন। ফি আইয়ামিন নাহিসাত, কত জাতি ধ্বংস হয়ে গেছে। ফি আইয়ামিন নাহিসাত, সাংঘাতিক অশুভ দিনে। নাহিসাত মানে অশুভ, আইয়াম মানে দিন সমূহ, অশুভ সময়, অশুভ শতাব্দী। ওদের শুভ সময়ে ওরা কুফরি করেছে, বেঈমানি করেছে, শিরকি করেছে, জুলুম করেছে, মুসলিমদেরকে মেরেছে, গুম খুন ধর্ষণ সবই করেছে ওদের শুভ দিনে। যেহেতু তাদের শুভ দিন ছিল, বেঁচে গেছে। কিন্তু যখন তাদের অশুভ দিন শুরু, আর বাঁচার উপায় নেই। তাদের অশুভ দিন যখন এসছে, নূহের জাতি ডুবে গেছে,
অশুভ একদিনে। আজ জাতি তলিয়ে গেছে মরু টর্নেডোতে ৮০ হাত বালির নিচে এক অশুভ দিনে। সামুদ জাতি এক মহা বিস্ফোরণে হারিয়ে গেছে আরেক অশুভ দিনে। ফেরাউন তার দলবল নিয়ে ডুবে গেছে আরেক অশুভ দিনে। কওমে লূত এখনো সাক্ষী হয়ে আছে, এখনো সাক্ষী হয়ে আছে, লাশগুলো পাথর হয়ে আছে এক অশুভ দিনে। ফ্রান্স বা ইটালির ফ্রান্সের পম্পেই নগরী, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। জি, ইটালির পম্পেই নগরী, সেটা যুগ জামানার সাক্ষী হয়ে আছে। অশুভ দিন, শুভ দিনে অনেক নেচেছে, গেয়েছে, মদ খেয়েছে, অনেক অনৈতিক কাজ করেছে, কিন্তু অশুভ দিনে পাথর হয়ে গেছে, মরে গেছে, নিপাত হয়ে গেছে। তো সেই অশুভ দিন শুরু। কার অশুভ দিন? ইসলামী শক্তির বাইরে, আল্লাহ পূজারীদের বাইরে, যারা মূর্তি পূজারী, যারা সৃষ্টি পূজারী, যারা ক্রিমিনাল, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই, মুসলিম হয় নাই, সারেন্ডার্ড হয় নাই সৃষ্টিকর্তার কাছে, তাদের এখন অশুভ দিন। আইয়ামিন নাহসাত, সূরা আল কামারের মধ্যে একই দিনের কথা বলেছেন। ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির, এক অব্যাহত অমঙ্গল দিনে আমি তাদের ধরেছি। মনে রাখুন ত্রিপুরার সাহেব, আপনাকে বলছি, এটা আপনার এখন অব্যাহত অমঙ্গলের দিন শুরু হয়েছে। সাগরে এখন আমরা জাহাজ ভাসাবো ইনশাআল্লাহ। বিশ্ব, আল্লাহর বিশ্ব এখন আমরা দখলে নেব। এই যুদ্ধের কমান্ডার ইন চিফ স্বয়ং আল্লাহ নিজে। এই শতাব্দীর এই যুদ্ধগুলির, নবীজির আমলে যুদ্ধগুলির কমান্ডার ইন চিফ কে ছিলেন? মূল কমান্ড, নির্দেশ কার হাতে ছিল? এটা আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। আবার গন্ডগোল লাগাই দেন না যে কমান্ডার ইন চিফ আল্লাহর ব্যাপারে বলুন। আরে বাবা, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, কমান্ড তার। আমার মানে কমান্ড। তো কমান্ড যারা করে এদের মেইন কে, সবার চেয়ে বড় কে, সেটা বুঝাবার জন্য শব্দটা ইউজ করলাম। তো তার দায়িত্ব হলো সেন্ট্রাল আক্রমণ, এইখানে হামলা করা। আল্লাহ সবসময় এই জায়গায় হামলা করে। হার্ট, যেখানে পরিকল্পনা তৈরি হয়, সাহস তৈরি হয়, যুদ্ধের বীরত্ব তৈরি হয়, আসল সেন্টারে এক হামলায় শেষ। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু, আমি কাফেরগুলির, বেঈমানগুলির হার্টে আমি ত্রাসের সঞ্চার করব, ভয় ভীতির সঞ্চার করে দেহের সমস্ত বায়োলজিক্যাল, কম্পিউটার এবং বিভিন্ন যে প্রাণীতাত্ত্বিক প্রোগ্রাম দিয়ে আমি বানিয়েছি সব কলাপস করে দেবে। তখন দৌড় দেওয়া ছাড়া, পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। পরমাণু বোমার যে ব্রিফকেস তাদের হাতে আছে, ওটা থুইয়ে দৌড় দিবে যে চাচা আপনার জান বাঁচা। ছোটকালে খুব সাহস করে রাত ৯টা-১০টার দিকে জঙ্গল দিয়ে পার হইতাম। হঠাৎ গা গরম, মনে হয় পিছন দিয়ে কে হাঁটিয়ে আসতেছে, আর দৌড়, আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড়। ভয় আসলে আর সাহস থাকে না। আল্লাহ বলেন আমার আক্রমণের নিশানা হইল তোদের অন্তরগুলিতে আমার 2 আঙ্গুলের মাঝখানে। কিসের পরমাণু বোমা লইয়া তোরা আমারে হুমকি দামকি দেশ, এমন সেন্ট্রাল আক্রমণ চালাবো তো ওটা তুইও পলাবি, কিছু করতে পারবি না। আল্লাহর আক্রমণ, এই যুদ্ধে বাংলাদেশের সাথে যে যুদ্ধ হবে সামনে যদি আসে, এটার কমান্ডিং আল্লাহ থেকে আসবে। ওনার আক্রমণ হবে এখানে। এরপরে ওনার ফেরেশতা ফোর্স মামলা করো যে বাংলাদেশিরা এখন অ্যাঞ্জেল ফোর্স তৈরি করতেছে ভারতের বিরুদ্ধে।
জিব্রাইল ফোর্স, মিকাইল ফোর্স, হ্যাঁ, মালাইকা বাহিনী, ফেরেশতা বাহিনী রেডি করতেছে। আসলেও রেডি করতেছি আমরা, ওনারা রেডি আছে। আমাদের 5000 ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফ, তোমাদের রব তোমাদের সাহায্য করবেন 5000 এঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী দিয়ে। এরা রেডি আছে, কাজ করতেছে। নাহলে কতগুলি পরমাণু বোমার সমান বিস্ফোরক দ্রব্য আছে, কারো বাঁচার কোনো সম্ভাবনাই নাই। কেমনে তারপরও বাঁচলো? মরবে তো ঠিকই, কিন্তু বেঁচে তো রয়েছে লক্ষ লক্ষ মানুষ। কিভাবে? এটা সিস্টেম করা আছে আল্লাহ, ওনার আদেশ ছাড়া। তুমি পরমাণু বোমা 10টা তোমার চারপাশে বিস্ফোরণ হলেও তিনি বাঁচাতে চাইলে বাঁচাতে পারেন কিনা? হ্যাঁ, ওদের সমস্ত ড্রোন ক্যামেরা, অত্যাধুনিক সব ক্যামেরা 24 ঘন্টা আসে, একটা পাতা নড়ার কোনো সুযোগ নেই। সেখান দিয়ে মুসলিম সৈনিকরা যায়, ওদেরকে মারে, ট্যাঙ্ক উড়িয়ে দেয়, ওদের ক্যামেরায় ধরে না। আরে ভাই, ক্যামেরাও তো মৌলবাদী। যে ক্যামেরা নিয়ে যাচ্ছ, ক্যামেরা নিজেও তো আল্লাহর বাহিনী। কার বাহিনী? আল্লাহর আদেশ ছাড়া ক্যামেরাও কাজ করে না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াত, আল্লাহর সামনে মুসলিম হয়েছে আসমানের সবাই, ওমান ফিল আরদ, জমিনের সবাই, সবকিছু। কি করবা? উপায় আছে? উপায় আছে? এক মহিলা সালাত পড়ছে বাইতুল মুকাদ্দাসে, সৈনিকরা ওনার বিরুদ্ধে কুকুর লেলিয়ে দিয়েছে। ভয়ঙ্কর বেলজিয়াম কুকুর না ব্রাজিলিয়ান কুকুর, এগুলি কামড়ানো ছাড়া ছিন্ন ভিন্ন করে কিছু বুঝেন। গিয়া হেরা নামাজ পড়া শুরু করছে। কুত্তাও মৌলবাদী, কুত্তা সৈনিকদের সাথে থাকা, কুত্তাও কি সদস্য। কি করবা? মালিক চাইলে তোমরা যে গাছগাছাড়ি আছে গারকাত ছাড়া সব মালিকের বাহিনীর সদস্য। তাই বাকো পাথরগুলি আছে সেগুলিও মৌলবাদী। সেগুলো কি মৌলবাদী? আল্লাহর সাথে পাঙ্গা নিও না কেউ। ফাজলামি অনেক হয়েছে এই শতাব্দীতে, কোনো ফাজলামি চলবে না। কোনো অস্ত্র পরমাণু বোমা টোমা এগুলি বাহ্যি, এগুলি কিচ্ছু না। আল্লাহ শক্তির সামনে এগুলো কিচ্ছু না। অতএব বাংলাদেশ আল্লাহর সাথে কথাবার্তা বলছে ইন্ডিয়া নিয়ে, এইটা মামলা দাও। বাংলাদেশ ফেরেশতা বাহিনী রেডি করতেছে, এইটা আর একটা মামলা দাও। ফেরেশতাদেরকে অ্যারেস্ট করতে পারলে করো। জিব্রাইল আমিন, ওনার 600 পাখা, লাহু সিদ্দু মেয়াতে জানা, এক ফেরেশতার 600 ডানা। একটা ডানা দিয়ে লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্রটাকে আকাশে তুলে উল্টাইয়া ছেড়ে দিছে। তোমার গোটা ভারতের উল্টাইয়া এমনি ফেলে দিতে জিব্রাইল আলাইহিস সালামের ডানা একখানে যথেষ্ট। সেই জিব্রাইল ফোর্স রেডি, ফেরেশতা ফোর্স রেডি, ইনশাআল্লাহ। বাংলাদেশের লগে পারবা? বাংলাদেশের বৃষ্টি হইল বাংলাদেশের ডিফেন্সিভ বৃষ্টি, ডিফেন্ডার রেইন। বাংলাদেশ বৃষ্টির ভয়ে আলেকজান্ডার দ্য গ্রেট এই দেশে আসে নাই। চতুর্দিকে 700 নদী, পানি, বৃষ্টি, বন্যা, এখানে গেলে তো পানি মারি ফেলাইব। কুমিরের লগে কেউ লড়ে না। কে? বাঘ, সিংহ, ভাল্লুক, এরা কত বড় শক্তিশালী। পানিতে কুমিরের সাথে লড়তে জানে, সবাই জানে। কুমিরে কি মারবো? আমার পানি তো আগে মারি ফেলাইব আমার, ঠিক না? বাংলাদেশ হলো কুমির। এটা হলো 20 কোটি কুমির আছে মনে করে। এগুলো আমরা সবাই পানির সাঁতার জানি, ডুবাইতে জানি, ঠিক না? এটা তোরা হলি ডাঙ্গার বাঘ ভাল্লুক, আর আমরা হলাম এই সুজলা সুফলা দেশের সবাই কুমির। আমরা পানির নিচে খালি নিয়ে ধরে রাখবো, পানি মারি ফেলাইব নাকি? পাকিস্তানের সেনাবাহিনী এই দেশে কুলায় না, পারে নাই কেন? এত দুর্দান্ত বাহিনী। বর্ষাকাল আসছিল, বেচারারা পানিতে ডুবেই তো যান যাওয়ার অবস্থা। কি যুদ্ধ করবে?
তো তোদের অবস্থাও সেটা হবে ইনশাআল্লাহ। আকাশের জন্য এবার লম্বা বর্ষা দিয়েছে, লম্বা বর্ষা, একদিকে রহমত, মুমিনের জন্য রহমত, আর ভারতীয় বেঈমানদের জন্য হুমকি যে আয়। নদী সব তাজা হয়ে গেছে এবারের বৃষ্টিতে, আল্লাহু আকবার। আর বান তো দিয়ে রাখছো চতুর্দিকে, তোরা বাংলাদেশে ঢুকলে খালি বানগুলো উড়াই দেবো ক্ষেপণাস্ত্র দিয়া। 60-70 দিক থেকে যখন পানি ঢুকবো তখন তোকে ভারতীয় সৈনিকদেরকে উড়াই নেওয়ার জন্য আর কিছু লাগতো না। ফারাক্কার পানি, ওই যে আরো আরো কি জানি কতগুলি বান্না দিয়ে রাখছে, এগুলি ভাঙিয়ে দিলে হবে শুধু। যুদ্ধের সময় তো ভাঙবই আমরা, যুদ্ধ লাগছে আর কিসের কি, তখন তো আর কোনো নিয়ম নীতি থাকবে না, ঠিক নয় কি? ইনশাআল্লাহ এসব অবৈধ বাদ মুসলিম বিশ্ব 57 দেশ থেকে ক্ষেপণাস্ত্র উড়ে আসবে। বাংলাদেশে কি আছে নাই এটা চিন্তা করলাম। তুরস্ক থেকে আসবে, আলজেরিয়া থেকে আসবে, তারপরে ইরান থেকে আসবে। খোমেনি তো রেডি আছে ইনশাআল্লাহ তোদের এসব বাঁধ উড়িয়ে দেওয়ার জন্য। 57 মুসলিম দেশ একযোগে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। মুসলিমরা এখন ঐক্যবদ্ধ, মুসলিমরা শুধু সরকারগুলি 57 রকম, জনগণ এক, জনগণ এক। এমন চুক্তিও হয়ে যাবে যে এক দেশ আক্রমণ করলে 57 দেশের উপরে আক্রমণ হিসাবে ধরা হবে, সেটা অচিরেই হবে ইনশাআল্লাহ। অতএব বাংলাদেশের মানচিত্র 2 লাখ 2.5 লাখ না, বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানচিত্র, একটা লোকাল মানচিত্র, এটা খালি বাড়তে আছে বঙ্গোপসাগরের দিকে, আরও বাড়বে, সাইডে ফাইডে আরও বাড়বে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানচিত্র হলো 4,17,00,000 প্লাস। কত? 4,17,00,000 প্লাস বর্গ কিলোমিটার। আমাদের 57 মুসলিম রাষ্ট্রের মানচিত্র, প্রায় 4.25 কোটি। সারা পৃথিবীর আমেরিকারও মানচিত্র এত বড় নাই, রাশিয়ারও নাই, অস্ট্রেলিয়ার নাই, ইউরোপের নাই, কারোই নেই ইনশাআল্লাহ। অতএব বাংলাদেশ হলো হাতির লেজ। ইন্দুরে যদি হাতির লেজ একটা ছোট্টখাটো দেখে নাড়া দেয়, আর হাতিটা একটা গড়ানি দিলে তো বেটা তোর ইন্দুরে 14 গোষ্ঠী চাপ হয়ে যাবে, ঠিক না? ইনশাআল্লাহ আজকের খুতবাটা একটু গরম দিলাম, কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের যুদ্ধে যেতেই হবে, যুদ্ধে যাবো ইনশাআল্লাহ, আমরা যাব। আর বাঙালিরা গায়ে ছোট, আকলে বড়, এই জন্য সবাই ড্রোন বানানো শুরু করবে। এই বাংলাদেশের বিজ্ঞানী যারা আছে, যত প্রযুক্তি, আরামায়েসে ঘরে বসে যেন 500-1000 কিলোমিটার দূরে মেরে দিতে পারো, সবাই এরকম প্রযুক্তি অর্জন করো। কয়দিন আগে দেখলাম তুরস্ক কত দুর্বল, আজকে তুরস্কের ড্রোনের সামনে সারা পৃথিবী কুপকার। ইনশাআল্লাহ ড্রোন বানাও, ক্ষেপণাস্ত্র বানাও, বিমান বিধ্বংসী কামান বানাও, এমন বন্দুক বানাও, এই যে লেজার বন্দুক, খালি আলোটা সুইচ টিপলে আলো যাইয়াই মেরে দেবে ইনশাআল্লাহ। বাঙালি প্রযুক্তিতে বড়। ব্রিটিশরা স্বীকার করেছে যে আমরা বাংলাদেশে, এই উপমহাদেশে, সারা ভারত উপমহাদেশে হেরেছি বাঙালির চিকন বুদ্ধি আর পাঠানের গায়ের শক্তির কাছে। আবার দুটোটা একসাথে হয়েছে, এখন আবার সেটা একসাথে হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই বাংলাদেশের, এটা মুসলিম মানচিত্র, এটা কোরআনের মানচিত্র, এটার জন্য যে জীবন দেবে সে শহীদ ইনশাআল্লাহ, একেবারে খাঁটি শহীদ। এই মুসলিম মানচিত্রে এখানে অমুসলিম যারা থাকবে তাদের উচিত এই মানচিত্রে সম্মান করা, আর আমাদের উচিত তাদের প্রতি জাস্টিস করা, ন্যায় নীতি। তারা যা পাওনা, তারাও আমাদের একটি অমুসলিম জাতি হিসেবে সমান অধিকার। তারা সংখ্যালঘু না, আমরা সংখ্যালঘু বলি না, সংখ্যালঘু ভাষাটাই আমাদের ইসলামে নাই। এখানে যারা চাকমারা আছে তারা একটা জাতি, একটা জাতীয় সম্মান তাদের আছে। অন্য যারা আছে তারাও এক একটা জাতি, হিন্দুরা এখানে একটা জাতি হিসেবে আছে। কিন্তু কেউ যদি ভারতের সাথে চক্রান্ত বা বিদেশি শক্তির সাথে চক্রান্ত করে, তখন তার এই জাতীয় দায়িত্ব আর থাকবে না, জিম্মা, তাকে রক্ষার জিম্মা আর থাকবে না, এটা মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ
যেহেতু একটা শতাব্দী পেয়ে গেছি, আমাদের নিজস্ব শতাব্দী, এখন আকাশ সক্রিয় আছে। আল্লাহ নিজে আকাশকে সক্রিয় করে দিয়েছেন, তার সমস্ত ফেরেশতা বাহিনী সক্রিয় আছে, তার সৃষ্টি প্রকৃতিকে তিনি সক্রিয় করে দিয়েছেন। ইনশাআল্লাহ ব্যাঙে মারবে, চার পোকায় মারবে, পঙ্গপালে মারবে, রক্তে মারবে। হ্যাঁ, আল্লাহর মশা, বাংলাদেশে তো মশার অভাব নাই। নমরুদ বাহিনীকে মেসাকার করে দিয়েছেন মশক বাহিনী দিয়ে। তো সেই নমরুদ বাহিনী যদি আবার বাংলাদেশে ঢুকে, আমার তো মনে হয় যে চিকুনগুনিয়া যেগুলি আছে, এত চিকন এগুলি রোধ করার কোনো প্রযুক্তি এদের কাছে নাই। আমাদের ডেঙ্গু এগুলি মনে হয় রেডি হচ্ছে ওদেরকে টার্গেট করে, আমরাও কিছু মারা যাচ্ছি। ওরা যখন ঢুকবে ইনশাআল্লাহ, তখন এরা ঝাঁপাই পড়বে ইনশাআল্লাহ। এটা মিরাকল শতাব্দী, অলৌকিক শতাব্দী, এখানে সব অলৌকিক কাণ্ড করতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে যারা একটা অংশ আছেন, যারা যুদ্ধ লাগলে ভারতের পক্ষে লড়াই করবেন, একটা অংশ আছে যুদ্ধ লাগলে ভারতের পক্ষে লড়াই করবেন। আমাদের সেনাবাহিনীর কমান্ডার উচ্চ পদস্থদের মধ্যে অনেকেই হয়তো মির্জাফরের ভূমিকায়, যেটা আমরা দেখতে পাচ্ছি, ওনারা থাকবেন। কিচ্ছু করতে পারবেন না, এটা আপনাদের শতাব্দী না। আপনারা বাংলাদেশের সৈনিক না, যারা এই দেশের বেতন খেয়ে এই দেশে জন্ম নিয়ে ভারতের দালালি করবে, আমরা তাদেরকে বাংলাদেশি সৈনিক রূপে স্বীকারই করব না। ওরা মির্জাফর, ওরা শত্রু দেশের, ওরা বাংলাদেশের সৈনিক না, আমরা তাদেরকে স্বীকার করব না। আর যারা বাংলাদেশের জন্য, যারা আমাদের স্বধর্ম প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, বাংলা ভাষা মাতৃভাষা প্রেমিক, বাংলাদেশের মানচিত্র আবাদ করবে, তারা আমাদের প্রাণের ভাই, তারা আমাদের বাংলাদেশের নাগরিক, তারা আমাদের বাংলাদেশের সৈনিক। তাদের সাথে গোটা জাতি আমরা আছি ইনশাআল্লাহ। দুয়ার সবার জন্য খোলা, এখনো সূর্য পশ্চিম দিকে উঠে নাই। অতীতে যারা মির্জাফরি করেছেন তাদেরও তওবা করার সুযোগ আছে, যদিও আল্লাহ তাআলা চরম অপরাধীকে তওবারই সুযোগ দেন না। তারপরেও যদি কারো কপালে সৌভাগ্য লেখা থাকে, যদি তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ যদি জানে যে হ্যাঁ আপনি এখন বাংলাদেশ প্রেমিক, ভারত প্রেমিক না, হয়তো আল্লাহ তাআলা ক্ষমার কোনো ব্যবস্থা করতে পারেন। সেটা আপনার আর আল্লাহর সাথে আপনি ঠিক করে নেবেন।